আজকে বাংলা পেডাগজির আরও কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, প্রথম কোশ্চেনটা রয়েছে যে যৌগিক শব্দের অর্থ। যৌগিক শব্দের অর্থটা কী? তো যৌগিক শব্দের অর্থ হলো যে শব্দের ব্যুৎপত্তিগত প্রচলিত অর্থের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কোনো পার্থক্য না থাকলে পরে সেটা হলো যৌগিক শব্দ। আচ্ছা, রূঢ়ি শব্দের অর্থটা কী? তো রূঢ়ি শব্দের অর্থটা হলো এখানটায় যে ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে পার্থক্য আছে, এটা হলো রূঢ়ি শব্দের অর্থ। যোগরূঢ় শব্দের অর্থ কী? যোগরূঢ় শব্দের অর্থ হলো যে প্রকৃতি ও প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থসূচক শব্দ। যোগ রয়েছে মানে বোঝা যাচ্ছে যে যোগ রয়েছে কোনো কোনো দুঃশব্দগুলোর সাথে। আচ্ছা, পরেরটা, রামবাবু গ্রামের মাথা তিনি ভালোভাবে রবীন্দ্রনাথ পড়েছেন, এগুলি কোন ধরনের শক্তি? এটাকে বলা হয় লক্ষণা শক্তি। ঠিক আছে। তার কুশপ্রাপ্তি ঘটেছে, তিনি মাটি পেয়েছেন, এগুলি শব্দের কী শক্তি? এটাকে বলা হবে ব্যঞ্জনা শক্তি। ঠিক আছে। রূপান্তরধর্মী সৃজনমূলক ভাষাবিজ্ঞানের প্রবর্তক কে? এটা হলেন চমস্কি, ভাষাবিজ্ঞানের যিনি রূপান্তরধর্মী সৃজনমূলক ভাষাবিজ্ঞানের প্রবর্তক। হ্যাঁ। আচ্ছা, বর্ষ, মির্জাফর, তিল, এগুলি কি জাতীয় শব্দ পরিবর্তন? তো এগুলোকে বলা হচ্ছে, এগুলো কিন্তু অর্থটা অনেকটা কি করেছে, বিস্তার করেছে, তাহলে এটাকে বলা হবে অর্থ বিস্তার। মহাজন, ইতর, এই শব্দগুলো পরিবর্তন কিসের ইঙ্গিত? মহাজন, ইতর কিন্তু শব্দের কি করেছে, অবনতি করেছে। ওকে, তাহলে এটা অর্থের অবনতি। ঠিক আছে। আচ্ছা, মন্দির, ভোগ, প্রভু, এটা কি ধরনের পরিবর্তন? তো মন্দির, ভোগ, প্রভু, এগুলো সবগুলোই কিন্তু অর্থকে কি করেছে, উন্নতি করেছে। আগে মন্দির মানে বলা হতো যে কারো বাড়ি, এখন মন্দির মানে শুধুমাত্র প্রভুর আলয়, তাহলে উন্নতি হয়েছে। অন্ন, ব্রহ্ম পরিবর্তনের কিসের ইঙ্গিত দেয়? অন্ন আর ব্রহ্ম, অন্ন মানে আগে কী ছিল, আগে যে কোনো খাবারকে অন্ন বলা হতো, এখন শুধুমাত্র ভাতকে বলা হয়, তাহলে কী হয়েছে, সংকোচ হয়েছে, তাই না? তাহলে অন্ন আর ব্রহ্ম হলো অর্থ সংকোচের উদাহরণ, অর্থের যে সংকোচ হয়েছে তার উদাহরণ। ওকে, হয়ে গেল। পরেরটায় আসছি, কাঁচা কলা, কাঁচা হাত, কাঁচা ছেলে, কাঁচা কাঁচা কাজ, ব্যাকরণে এর নাম কি? ব্যাকরণে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় শব্দের বিকিরণ বা শব্দার্থের বিকিরণ। প্রতি কথায়, আচ্ছা ঠিক আছে, তা বটে বটে, এগুলো ব্যবহারকে কি বলে? এগুলোকে বলা হয় মুদ্রা দোষ, তাই না? অনেকে মুদ্রা দোষ থাকে যে বারবার কথার মধ্যে আচ্ছা ঠিক আছে কথাটা বলে সেটা। চঞ্চল আলো আশায় আশার মতন কাঁপিতেছে জলে, বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারার মতো ফুটি। অলঙ্কারচার্যের কিসের উদাহরণ? এখানে যে অলঙ্কারটা রয়েছে এটা কি? এটা হলো উপমা, একটার সাথে তুলনা করা হয়েছে। চঞ্চল আলো আশার মতন কাঁপিতেছে বুক, মতন মতন দিয়ে বোঝানো হয়েছে, তাই না? তাহলে এটা উপমা। ঠিক আছে।